পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমরা যখন ইষ্ট প্রসঙ্গ বা সঙ্গীত নিবেদন করবে ঠাকুরকে বা সবাইকে তো প্রণাম করে বসেছ, তাহলে আবার প্রণাম করার কোনো দরকার নেই। কাজে সবাইকে আমি সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানিয়ে আমি ইষ্ট প্রসঙ্গ যতটুকু বুঝি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। দেখলাম যে লেখা রয়েছে সেখানে বিষয়ে কিছু যে তার দয়ার কথা, যা আমরা প্রতিনিয়ত চিন্তা করি যে তার ইচ্ছাতে জগৎ চলে, পাথর ভাসে সাগর জলে, আর লাজের বস্ত্র যুগান যিনি, এসেছে রে সেই ভগবান, সেই পরম পিতার সন্তান। কাজে সেই যে ঈশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি করেছেন এই পৃথিবীকে, এবং পৃথিবীর যা আছে জীবজন্তু, গাছপালা, মানুষ, কীটপতঙ্গ এবং বন জঙ্গল, যা সবগুলোকে এমন সুন্দরভাবে একটা আরেকটার পরিপূরক পরিপোষক করে সাজিয়ে রেখেছেন, যেটাকে আমরা উপভোগ করছি। কাজেই সেই দিন দুনিয়ার মালিক অলমাইটি গড, যিনি সর্বশক্তিমান, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন মিলে এক ঈশ্বর এবং এক অদ্বিতীয়, একমেবা দ্বিতীয়ম শরণম, উনাকে স্মরণ মনন করার যে সুযোগ করে দিয়েছেন, উনি যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন দয়া করে নিজে। আমরা কেউ তো নিয়ে আসিনি, উনাদেরকে পাঠাইনি, বা কোনো প্রসেস কিছু করিনি যে উনি কিভাবে আসেন। উনি দয়া করে নিজে ধরাধামে যুগে যুগে আবির্ভূত হয়েছেন বিশ্ববাসীকে পরিত্রাণ করার জন্য। এর থেকে বড় যে দয়া আমাদের জীবনে কিছু হতেই পারে না। সেই দয়াটাকে ঠাকুর বললেন, তার দয়ার হাওয়া বইছে, কিন্তু পাল টাঙ্গাতে হবে। উনি যে দিন দুনিয়ার মালিক, উনি যে নিজে যুগের প্রয়োজনে মানব দেহে অবতীর্ণ হয়েছেন, আগেও বর্তমানেও হয়েছেন, সেই পরিচয় নিজেই দিলেন, না হলেও আমরা বুঝতে পারতাম না। মহাভাব সমাধি অবস্থায় পুণ্যপুঁথি যে গ্রন্থ, যেখানে 72 দিনের বাণী লিপিবদ্ধ করা হয়েছে, সেখানে ঠাকুর বললেন যে যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। আমি চুরের উপর বাটপারি করি, সাধু জনায় বুকে ধরি, মদের বোতল বগলে করে মাতাল ভাইয়ার পিছে ধাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই, আমায় যা বলে যে ডাকে, তারে আমি তেমনি হয়ে তথায় যাই। এবং আরেক জায়গাতে বললেন, এই ভাববাণীতে রয়েছে, তোরা যখন ব্রজলীলায় নিত্য রাসে মেতে থাকিস, তখন আমি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। তোরা যখন নদিয়ার পথে ঘাটে বাটে হরিবল হরিবল বলে ঘুরে বেড়াস, তখন আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি শ্রীরামকৃষ্ণ, আমি সব when I was Jesus, এবং I am sound। পরিষ্কার বললেন যে শব্দ ব্রহ্ম, সেই ব্রহ্ম এবং পরম ব্রহ্ম, পরমাত্মা, পরম ঈশ্বর, সেই শব্দ ঠাকুর বললেন যে সেটাই আমি। দয়া করে উনি জন্মগ্রহণ করে এইগুলো বলেছেন বিভিন্ন সময় ওনার দিব্য জীবন এবং হাজার হাজার বাণী দিয়ে। সেই জন্য আমরা ওনাকে ধরতে পেরেছি, চলছি।
এবং সেখানে আরো বললেন, এই যে গো সেই আমি, সেই আমি, যে আমি হয়ে থাকি ঘটে ঘটে অন্তর্যামী, যে আমির কুল কিনারা নাই, যে আমি হয়ে ব্যক্ত সর্বদাই। এই যে গো সেই আমি, সেই পরম ব্রহ্ম পরমাত্মা পরমেশ্বর, আমি সব দয়া করে পরিচয় দিলেন বলে আমরা আজ কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আশ্রয় নিতে পেরেছি। উনি যে আমাদের জীবন ত্রাতা সেটা আমরা বুঝতে পেরেছি। ঠাকুর এও বলেছিলেন যে এই যুগে চরমে চরম প্রকাশ তাই কলকি। চরমে চরম প্রকাশ মানে যেমন বর্তমান যুগ, বিজ্ঞান, দর্শন, রাজনীতি, অর্থনীতি সবকিছুর চরম প্রকাশ। সেখানে শ্রী শ্রী ঠাকুরের ওই যে উনি যে এই যুগ অবতার, যুগের মানুষকে পরিত্রাণের জন্য এসেছেন, উনি সেই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন সবকিছুর সমন্বয়ে গড়ে তুললেন এই সৎসঙ্গ প্রতিষ্ঠান। মাত্র 138 বছর শেষ হতে যাচ্ছে। 138 বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ সমহিমায় প্রতিষ্ঠিত। এমন যে ঈশ্বর, যিনি আমরা সন্তান সন্ততি রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন বর্ণ হোক, বিভিন্ন ধর্মাবলম্বী আমরা বলে থাকি তথাকথিত ভাবে, এই সব কিছু মিলিয়ে গড়ে তুললেন সৎসঙ্গ প্রতিষ্ঠান এবং সবাই বিশ্ববাসী তাকিয়ে আছে এই সৎসঙ্গের দিকে। কারণ ঠাকুর বললেন, মানুষকে জিজ্ঞেস কর সে বাঁচতে চায় কিনা, বাড়তে চায় কিনা। যদি বাঁচতে চায়, বাড়তে চায়, তাহলে সৎসঙ্গের শরণাপন্ন হতেই হবে। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এর থেকে বড় দয়া পৃথিবীর মধ্যে কি আছে? এখন আমি যদি বা আমরা যদি ভাবি যে আমি কিছু করব না, আমি জাস্ট সৎমন্ত্রে দীক্ষিত হলাম, দীক্ষিত হলে বাকি সব ঠাকুরের দায়িত্ব, উনি আমাকে সবকিছু থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, সবকিছু করিয়ে নিয়ে যাবেন। ঠাকুর কিন্তু এই তা বলেন, সেটা হচ্ছে আমাদের অভ্যস্ত সংস্কার। আমরা বিভিন্ন পূজা অর্চনা দেব দেবীকে মানি, উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনো ভাবে একটু পূজা অর্চনা অন্যকে দিয়ে করালাম, তাতে আমার সব মঙ্গল হয়ে যাবে, সেটা আমরা ভাবি বা চিন্তা করি। কিন্তু ঈশ্বর কি বলছেন? ঈশ্বরকে যখন জিজ্ঞেস করা হলো, একজন বলছেন যে আমি এটা চাই, সেটা চাই, আমার এই এই দরকার জীবনে। তখন ঈশ্বর বলছেন যে ঠিক আছে, তুমি বলো তো তোমার এই যে হাত আছে, আমি হাতগুলো আমি দেব সব, তোমার হাতগুলো নিয়ে যাই। বলছে না 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 না, হাত নিলে আমি কিভাবে কাজ করব, কি করব, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, হাত থাকুক, পা নিয়ে যাই। না 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 না, তোমার মুখ নিয়ে যাই। না 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 না, মাথা নিয়ে যাই। কিছুই না, কিছুই না। তাহলে আমি, আমাকে কিছু দেবে না আর আমি তোমাকে সব দেব? বা এই বললেন যে তোমাকে ঈশ্বর দয়া করে হাত, পা, নাক, চোখ, কান, ব্রেন সব দিয়েছেন। মানুষ পারে না এমন কোন জিনিস নেই। বিভিন্ন গ্রহে চলে যাচ্ছে, মহাকাশ অভিযান করে ফেলছে, আর সব দিয়েছে। এটা ঈশ্বরের দয়ার থেকে বেশি পাওনা তোমার জীবনে কি আছে? এইগুলোকে কাজে লাগাও, এইগুলোকে কাজে লাগাতে হবে আমাকে। ওই বললেন তার দয়ার হাওয়া বইছে, তোমাকে পাল টাঙ্গাতে হবে। নদীর উপরে তার যে হাওয়া আছে, একজন নৌকা নিয়ে যাচ্ছে মাঝি, নৌকাটা দ্রুত গতিতে গিয়ে ওপারে পৌঁছবে, এমনিতে পৌঁছবে, হাওয়া তো আছেই, সেটা পৌঁছবে না।
তাহলে কিভাবে তাড়াতাড়ি পৌঁছবে? মাঝিকে পাল টাঙ্গাতে হবে, সেই পালের মধ্যে হাওয়া লেগে তারপর নৌকাটাকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু পাল টাঙ্গাতে হবে আমাকে, সেই দয়াটাকে কাজে লাগাতে হবে আমাকে। এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ, যা অভ্যস্ত সংস্কারের সঙ্গে বিরোধ বাঁধে। সত্যানুসরণে তাই ঠাকুর বললেন, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল থাকে মানুষের অভ্যস্ত সংস্কারের অন্তরালে। এবং বললেন, পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। এই যে বললেন, এইগুলো আমরা জানলাম, বুঝলাম, না হলে তো আমরা তথাকথিত পূজা অর্চনা দেবদেবীর এইগুলো নিয়েই চলতাম। তার মধ্যেও আমরা ঠাকুরকে ধরেও ঘুরিয়ে ফিরিয়ে না করে যে পাওয়ার ধান্দাটা, নেশাটা, সেটাকে আমরা বজায় রেখে চলতে চাই বিভিন্ন ভাবে। যেমন দেখা যায় যে ঠাকুর বললেন যে সব দিতে তুই করলি গুরু পেতে পরিত্রাণ, দেবার বেলায় নব ঘন্টা নিতেই লেলিহান। আমরা সব দিতে গুরুকরণ করেছি, তাকে উজাড় করে দিতে হয় তনু মন প্রাণ। মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। সেই তনু মন প্রাণ সবকিছু আমি হাত দিয়ে দান করব, মুখ দিয়ে সুন্দর মিষ্টি কথা বলবো, চোখ দিয়ে আমার চাহনি সুন্দর করব, আমার পা দিয়ে আমি তীর্থস্থান ভ্রমণ করব, আমার চলন সুন্দর সুন্দর করব, মিষ্টি করব কথা, চাহনি তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এই হচ্ছে আমার কাজ। এবং এইসব দিয়ে রেখেছেন সব আমার মধ্যে। আমাকে কিছু কুমার যেমন তৈরি করে একটা যে কলসি, পাতিল বা বিভিন্ন মাটির জিনিস তৈরি করে কুমার, তাকে ছাঁচে ফেলে তৈরি করতে হয়। সে যদি পূজা করে, যে কোনো দেব দেবীর পূজা করে, বলে যে আমার এখন পাতিল হয়ে যাক, আমার কলসি হয়ে যাক, কলসির মধ্যে জল রেখে জীবন ধারণ করবে, এইসব শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ নয়। যেগুলো আমরা এখন পর্যন্ত ঠাকুরকে ধরেও সেইভাবে চলার চেষ্টা করছি। ওই ঠাকুর সতর্ক করে দিয়ে বললেন, দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাস বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। দেবতার পায়ে মাথা ঠুকে আমরা মাল বাগিয়ে নিয়ে যেতে চাই। যেমন যেমন ওই যে বাণীটা বারবার আসছে, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলার নেহাত ভয়। দেব দেবতা হাজার ধরলাম, তথাকথিত পূজা অর্চনা অন্য করে যাচ্ছে। এবং আচার্য যে কে আচার্য, কে ইষ্ট, এইসবও তো জানতে হবে। ঠাকুর বললেন, পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। ইষ্ট যখন আসেন, যখন ঈশ্বর নিজে ধরাধামে আবির্ভূত হন, তিনি হচ্ছেন সদ্গুরু বা ঈশ্বর বা যুগগুরু। তিনি তখন আচার্য, ইষ্ট, সবকিছু। পুরুষোত্তমের অবর্তমানে শ্রী শ্রী ঠাকুর, তাই সেই জন্য কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আশ্রয় নিয়েছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর দয়া করে আবার যে আচার্যকে রেখে গেলেন, জগৎজননী শ্রী শ্রী বড় মা, যিনি পার্শ্বদ হিসাবে আসলেন। শ্রী শ্রী বরদা যাকে বলতেন ঠাকুর, যে আমার বড় কুকা জীবন্ত সত্যাংশন, হাঁটে চলে কথা বলে সব, এই সব কিছুই তো তার দয়া রেখে গেছেন বলে আজকে আমরা সেই সঠিক পথে ঠাকুরের ভাবাদর্শ নিয়ে এখন পর্যন্ত চলতে পারছি। না হলে কোথায় যে গড্ডলিকা প্রবাহে চলে যেতাম, তার কোনো ইয়ত্তা থাকতো না। ঠাকুর তাই বললেন যে আমার অবর্তমানে, এও বলে গেলেন, বলেননি এমন কোনো জিনিস নেই আমরা পড়ি না, আমরা জানি না, আমরা অমীয় গ্রন্থাদির মধ্যে নেই এমন কোনো কিছু নেই। মানুষের জীবনে যা যা প্রয়োজন, যে কোনো ধরনের প্রশ্নের উত্তর। তাই ঠাকুর তো পরিষ্কার বললেন, আমার অবর্তমানে আমার পরিবারের যে বা যারা তন্নিষ্ঠ তদ্ভাবাপন্ন তত্ত্বপা, তারাই হবেন আচার্য গুরু।
যদি কেউ শিষ্য পরিবারের মধ্যে না থাকেন, তাহলে শিষ্য সামন্তের মধ্যে যারা তন্নিষ্ঠ, এই একই কথা, তন্নিষ্ঠ তদ্ভাবাপন্ন তত্ত্বপা, তারা হবেন আচার্য গুরু। আমরা সৌভাগ্যবান যে ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, পুরুষ ঝুঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। সেই জগৎজনী শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী ঠাকুরকে এমন ভাবে কেন্দ্র করে চলতেন, যেমন বিয়ের সময় স্বামী বর বসে থাকে একটা চেয়ারের মধ্যে, স্ত্রী 7 পাক ঘুরে। এর উদ্দেশ্য আমার জীবনটা, সারা জীবন আমি স্বামীকে কেন্দ্র করে চলবো। কে করে? জগৎজনী শ্রী শ্রী বড় মা করেছিলেন বলে আমরা শ্রী শ্রী বড়দাকে পেয়েছি, আমরা শ্রী শ্রী তারপর জেনারেশন শ্রী শ্রী দাদাকে পেয়েছি, শ্রী শ্রী বর্তমান আচার্যদেবকে পেয়েছি, আবার পূজনীয় অবিন্দ দাদাকে পেয়েছি, পাচ্ছি। এই কিন্তু আমাদের চলা বলাটা কিন্তু পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে। যদি না করি এই গভীর বিশ্বাস নিয়ে বা তাহলে আমরা কোনো সময় এগিয়ে যেতে পারবো না। দেখা যায় যেমন 1963 সালে ঠাকুর বলেছিলেন যে ত্রিপুরাতে বাঙালিদের থাকা খুব কষ্ট হবে। আমাদের বাবা এবং আরো কয়েকজন আমার জানা মতোই ছিলেন, ওনারা বললেন যে গঙ্গার পশ্চিম পার বাঙালিদের জন্য খুব নিরাপদ স্থান। ওনারা গিয়ে বর্ধমানে সেখানে এই জায়গা কিনে বাড়িঘর তৈরি করলেন। আমরাও চলে গিয়েছিলাম। আমি বর্ধমান বিবেকানন্দ কলেজে পড়াশোনাও করেছি। তারপর আবার পড়াশোনা করে পাটনাতে, এরপর আবার ত্রিপুরাতে চাকরি পেয়ে যাই, আবার আমরা চলে এসেছি এখানে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ঠাকুর যে বলেছিলেন উনি যে অন্তর্যামী, উনি যে সেটা যে দয়া করে আগেই বলে দিয়েছেন। কত বছর? 1963 সালে ত্রিপুরার যে দাঙ্গা হলো পাহাড়ি বাঙালি, যে পাহাড়িরা হচ্ছে ত্রিপুরার টোটাল পপুলেশনের 1/3 এমন দাঙ্গা হলো 1980 সালে, যা শ্রী শ্রী ঠাকুর বলে রেখেছেন অনেক আগে। আর ঠাকুর 63 সালে বলে রেখেছেন। সেই দাঙ্গা বা বর্তমান যুগের অবস্থা কি হবে আমরা এখনো ভাবতে পারবো না। ঠাকুর দয়া করে সব বলে গেছেন। ঠাকুর যখন একদিন রাত্রে ঘুমোতে যেতেন, তখন নন্দীগোপাল চক্রবর্তী, যিনি জ্যোতিরিত্বিক ছিলেন, উনি পাশেও থাকতেন প্রায়। একদিন দেখেন ঠাকুরের ঘুম হচ্ছে না, ঠাকুর কি অস্বস্তি করছেন, গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে ঠাকুর আপনার ঘুম লাগছে না, কেমন যেমন অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, কি হয়েছে? ঠাকুর তখন বললেন, চোখ বুঝলেই আমি দেখি যে নরমুণ্ড গোড়াগড়ি বাইছে, মানুষ এই মুন্ডগুলোর মাঝে মাঝে পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রক্ত নালা দিয়ে বয়ে যাচ্ছে, এমন দিন আসছে, তোমরা তোমরা থাকবে কিনা সন্দেহ। আমি যত জোর করে বলছি যে তোমরা এখনো মানুষের পাশে যাও, নিজেদেরকে সেভাবে তৈরি করো, মানুষকে যদি বাঁচাতে চাও তাহলে মানুষের কাছে যেতে হবে। আমি যত জোরের সঙ্গে বলছি, তোমরা তত যে শৈথিল্যের সঙ্গে সেটাকে অবজ্ঞা করে চলছে, তোমরা তোমরা থাকবে কিনা সন্দেহ। এই যে জ্যোতিরিত্বিক যাদেরকে তৈরি করেছিলেন, এখনো জ্যোতি আশ্রম রয়েছে দেওঘরে, আমিও তো 1967 সালে দেখেছি রয়েছে। উনারাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতেন, আমাদের ত্রিপুরাতেও আসতেন। কালিদাস মজুমদার, শরৎচন্দ্র হালদার, উনারা সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উনারা গিয়ে গিয়ে ঠাকুরের ভাবাদর্শ প্রচার করতেন। এটা তো ঠাকুরের দয়া। উনাদেরকে পাঠাতেন, তৈরি করেছিলেন। উনারা আসলে সমস্ত রাজ্যের মানুষ পাগল হয়ে যেত উনাদেরকে দেখার জন্য। উনারা যে বলতেন সেইগুলো শোনার জন্য, এমন কোনো দিক নেই যে উনারাও জানতেন না। উনারা তো এই সংসারে ডুবে থাকতেন না, এই জ্যোতি আশ্রমে থাকতেন। সবই তো ঠাকুরের দয়া। এই দয়ায় আমরা এখনো চলছি, কিন্তু সেইভাবে এগিয়ে যেতে হবে, সেই বিশ্বাস নিয়ে চলতে হবে। আমি একটা বলেই শেষ করছি। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, আমার যে সবাই তো
মারা গেছেন, আত্মীয় স্বজন গুরুজন সবাই, বিশ্বদেব সহ দ্রোণাচার্য যে গুরুদেব সবাই, ওনাদের উদ্দেশ্যে আমি একটু তর্পণ করব। ঠাকুর বললেন তর্পণ মানে ত্রিদীপ ধাতুর থেকে এসছে, তার যার অর্থ হচ্ছে তুষ্ট করা, যে তর্পণ করব তুষ্টি করার জন্য। বললেন যে যমুনার জলে নিয়ে চলো। বাসুদেবকে বললেন, শ্রীকৃষ্ণকে। বাসুদেব তো সারথি, নিয়ে চলছেন। কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তায় দেখেন ওদিক থেকে কয়েকজন লোক একটা শব নিয়ে আসছে, কাঁধে করে মরা, শেষে মরা নিয়ে আসছে। ওনারা রথ যেদিকে যাচ্ছে যমুনার দিকে, সে উল্টো দিক থেকে আসছে। এসে কিছুক্ষণ এসে তারপর সবটাকে রাস্তার মধ্যে রেখে ওরা সবাই চলে যাচ্ছে গ্রামের দিকে সামনে। বলছে যে আমরা তো সব নিয়ে এসছি, কিন্তু আগুন তো নিয়ে আসিনি, চলো ওই গ্রামে দেখা যাচ্ছে সেখান থেকে নিয়ে আসি। ওই সবটাকে রেখে চলে গেল। শ্রীকৃষ্ণ তো ওই রথের সারথি, উনি আর অর্জুন সবটা সামনে রাখা, ওনারা তো যেতে পারছেন না, দাঁড়িয়ে আছেন। ওরা নিতে যে গেল, তখন দেখা গেল আগুন আনতে গেল, দুটো কুকুর না শিয়াল আসছে, একটা সামনে একটা পেছনে। দৌড়ে এসে সবটার সবকিছু শুকলো, নাক কান চোখ হাত পা শুকে সামনের কুকুরটা চলে যাচ্ছে। পেছনের কুকুরটা বলছে, এই তুই এত তাড়াতাড়ি করে গেলি সবটাকে খাওয়ার জন্য, তাহলে তুই না খেয়ে চলে যাচ্ছিস। তখন সামনের কুকুরটা যে সবকিছু শুকে গন্ধ শুকে চলে যাচ্ছে, সে বলছে, শুন, ওই যে সবটা মহাপাপী, এই সবটা মহাপাপী, সেই জন্য আমি খাইনি। বলে ওই রথের সামনে দিয়ে যাচ্ছে, রথের কাছে গিয়ে অর্জুনকে দেখে বলছে, ওই দেখ আরেকটা মহাপাপী, যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করালেন, উনি দিন দুনিয়ার মালিক, সবাইকে মেরে রেখেছেন, সবকিছু দেখালেন, তুমি শুধু তার তরে কর্ম করো ধনঞ্জয়, এই বলে দিলেন। এরপরও এই যুদ্ধ শেষ হওয়ার পর আসছে যমুনার জলে তর্পণ করতে, যার চরণে যা কিছু তর্পণ করলে সব কিছুর সার্থকতা। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরও সার্থকতা, তাকে ধরলে আসে না গুরুর ত্যাগের ভিন্ন কথা। তাহলে এই অর্জুন থেকে বড় পাপী কে? ওটাও শ্রীকৃষ্ণ এই মায়া জাল দিয়ে এইসব কুকুর তৈরি করেছিলেন আবার অর্জুনকে বুঝানোর জন্য। কাজেই আমরা তার যে দয়া কতভাবে কি আমাদের নিত্য জীবনে বিভিন্ন ভাবে পেয়ে চলছি, যখন বিভিন্ন অসুবিধায় পড়ি বা সবকিছু তার মধ্যে দিয়েও আমরা পাই, কিন্তু সব সময় নামময় হয়ে থাকলে পাই। ঠাকুর বলে নাম করলে আয়ু বল সব বেড়ে যায়, 24 ঘন্টা নাম করবি, যেমনি চোখ খুলবি এমনি নাম। এবং অন্যের সঙ্গে কথা কইতেও যাতে ধ্যান হয়, নাম করবি পাঞ্জাব মিলের মতো, তাহলে উনি সঙ্গে থাকলে আমাদের আর চিন্তা কি? দয়াল ঠাকুর আছেন সঙ্গে, তাহলে আমাদের আবার ভয় কি? চলেছি যে নামের তরি, ভবসাগর দিতে পারি, যাব দয়াল তোমার শোনে তোমার দেশে। কাজে আমার 5টা হয়ে গেছে। মা, আমার যে ইষ্ট প্রসঙ্গ এখন এখানেই শেষ করছি। যারা আমাদের শ্রদ্ধা প্রতিমা প্রামাণিক মা আমাকে এই ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ দিয়েছেন। সময় রয়েছে, তাদের সময় রয়েছে। হ্যাঁ, 5টা 15 পর্যন্ত আপনি বলুন। 5টা 15 পর্যন্ত করে দিন দাদা। ও আচ্ছা গো মা, আচ্ছা আচ্ছা। তাহলে এই যে ভাবটা, এই যে রকমটা, সেই রকমটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের যে দীক্ষা নেওয়ার সার্থকতা, তিনি যে যোগগুরু, তিনি যে পুরুষোত্তম, তিনি যে ঈশ্বর, সেটাকে আমরা, তার দয়াকে আমরা কাজে লাগাতে পারছি না। শ্রী শ্রী ঠাকুর যেমন দেখা যায় যে যখন দেওঘর আশ্রমে থাকতেন, শ্রী শ্রী ঠাকুর যখন পাবনা হিমায়তপুর গ্রামে থাকতেন, পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, তখন যে হাজার হাজার মানুষ ভক্তবৃন্দ সেখানে ঠাকুর দর্শনে যেতেন, তখন একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে কিভাবে আমাদের জীবনটাকে এবং যে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করতে হয়। তার জন্য আমাদের শুধু বর্তমানেও দেখবেন, এটা আমাদের
মনের মধ্যে, যে শুধু না করে কিভাবে পেয়ে যাই, কোন না কোনো ভাবে আমার ছেলে মেয়ে যাতে সত্যিকারের মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, সেটা যা ঠাকুরে চাইছেন। বললেন তো যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে ঠাকুরত্ব জাগানো মানে ঠাকুরের যে ভাবাদর্শ, জীবন চলনা, তা ওনার যে দিব্য জীবন রয়েছে, বাণী রয়েছে, এইগুলোকে আমার মধ্যে মূর্ত করতে হবে, আচার আচরণ বাক্য কর্ম, সেটাই হচ্ছে ধর্ম। তাই ঠাকুর বললেন, যে আচরণ বাক্য কর্ম মানুষের বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছু নয়। ঠাকুর একটা উদাহরণ দিয়েছিলেন যে একজন মুসলমান ভাই, সে রোজ সেই কোর্টে যেত, একজন ম্যাজিস্ট্রেটকে তার খুব ভালো লাগতো, ম্যাজিস্ট্রেটের কথাবার্তা চাহনি সবকিছু খুব ভালো লাগতো, সেজন্য রোজ ইচ্ছে করেও সে ওই কোর্টের দিকে গিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে একটু দেখে আসতো এবং একটু সময় দাঁড়িয়ে খুব আনন্দ বা তৃপ্তি পেত। সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে যে আমি এইরকম রেজিস্ট্রি দেখলাম, এত ভালো, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সবকিছু, খুব ভালো লেগেছে, এইরকম যদি একটা ছেলে আমাদের হতো। স্ত্রী বলছে ঠিক আছে, আমিও গিয়ে একটু দেখি তো। স্ত্রীও গেল, গিয়ে দুজন মিলে দেখে, দুজনের ভিতরে এমন একটা ভাবের সঞ্চার হলো যে এইরকম ছেলে চাই, মানে মনে প্রাণে সব সময় এইরকম একটা চিন্তাধারা। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দেখা গেল তাদের যে ছেলে জন্মগ্রহণ করলো, সেই ছেলেটা ওই ম্যাজিস্ট্রেটের মতো যে আচার ব্যবহার সবকিছু হয়ে গেল। তাই বলছেন যে সবার সঙ্গে তোমার চলন বলন, স্বামীর প্রতি টান ভাব, সবকিছু, ইষ্টকেন্দ্রিকতা, এই সব কিছু নির্ভর করছে তোমার ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে, তুমি কতটুকু জীবন দিয়ে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ভালোবাসো। ওই যেমন একটু আগে যে শ্রীকৃষ্ণের কথা বললাম, অর্জুনের কথা বললাম, এত করার পরও আমরা দেখুন চট করে আমরা অন্যদিকে চলে যাই, মানে না করে একটা পাওয়ার ধান্দা। কাজেই ওই জায়গাতেই সৎসঙ্গ আন্দোলন, আজ পৃথিবীর মানুষ তাকিয়ে আছে সেই দিকে, যে কি রকম বুধ হতে হবে, সবার চলার মধ্যে বুধ। সেটা আমি শুধু গিয়ে দেবতার কাছে গিয়ে একটু প্রার্থনা করে আসলাম, একদিন এসে যেমন ইচ্ছা চললাম, তাহলে আমার ছেলে মেয়ে ভালো হয়ে যাবে, এইরকম কিছু নয়। ঠাকুর বললেন স্ত্রী স্বামীর সঙ্গে যে উপগত হবে, যে বা স্বামী স্ত্রীতে উপগত হবে, তখনকার সময়ের যে ভাব, সেই ভাবের উপর নির্ভর করছে সন্তান সন্ততি কেমন হবে। যেমন দেখা যায় হিরণ্যকশিপু যে দৈত্যরাজ ছিল, সেই হিরণ্যকশিপু তো এই ইয়কে, শ্রীহরিকে, এদেরকে দেখতে পারতো না, তার ছেলে ভক্ত প্রহ্লাদকে বিভিন্ন ভাবে নির্যাতন করত। কিন্তু এই ভক্ত প্রহ্লাদ কিভাবে জন্মগ্রহণ করলো এই দৈত্যরাজের ঘরে? আমি একটা উদাহরণ পড়েছিলাম যে সে যখন উপগত হতে যাচ্ছে স্ত্রী সহ, তখন তার ভিতরে ওই যে মাথার মধ্যে চিন্তা, শ্রীহরি, শ্রীহরির বিরুদ্ধাচরণ, কিন্তু শ্রীহরি মাথার মধ্যে ঘুরছেন, সেই সময় খুব প্রবল ছিল। এই প্রবল সময়ে এই যে ভক্ত প্রহ্লাদের জন্মগ্রহণ হয়ে গেল সেই ক্ষণটাতে। কাজে সেই ক্ষণে, যিনি আগের দিনে ছিল যে গর্ভাধান করারও সময় দেখে গর্ভাধান করতো, এইসব আগের যে মুনি ঋষিরা তৈরি করে গেছেন, ওনাদের সাধন লব্ধ ফল থেকে, যা এখন আমরা চিন্তাই করতে পারি না। কাজে ওই যে উদাহরণ দিলেন মুসলমান ভাইয়ের, এইরকম হয়ে গেল। আবার বলছেন যে ঠাকুর দয়া করে যে স্বামীতে যার যেমন ভাব, সন্তানও তার তেমন লাভ। আবার যে ওই রকম ছেলে মেয়ে কেমন হবে, ঠাকুর বলছেন যে মা বাবার প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়, ওরা এই কিভাবে শুধু মাতৃভক্তির মাধ্যমে আজ পৃথিবীর মধ্যে অমর হয়ে আছেন।
বলেছিলেন, ঠাকুর বলেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি যখন মার ডাক আসলো তখন চাকরি করতেন, গিয়ে বলছেন যে চাকরি ছুটি নিতে হবে। ছুটি পাওয়ার কোনো সুবিধা হচ্ছে না দেখে উনি বলে দিতে পারলেন যে আমি চাকরি ছেড়েও চলে যাব, কিন্তু মার ডাক এসেছে, আমাকে যেতেই হবে। দামোদর নদ, তখন বর্ষার সময়, দামোদর নদের মধ্যে প্রচন্ড সেই স্রোত রয়েছে সবকিছুর মধ্যে। উনি সাঁতার দিয়ে পেরিয়ে মার ডাকে চলে গেলেন। যে ঠাকুর বললেন যে মাও জানেন যে আমি পাঠিয়েছি খবর, আমার ঈশ্বরচন্দ্র ঠিক চলে আসবে। এই যে স্বামীতে যার যেমন ভাব সন্তান তার তেমন লাভ। আর ঠাকুর যে বললেন যে ছেলের টান মায়ের প্রতি, মেয়ের টান বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেউ নষ্ট করতে পারেনি। এই মাইলস্টোনের নিচে, ইলেকট্রিক পোস্টের নিচে বসেও পড়াশোনা করতেন। এইরকম টান, এইরকম মাতৃভক্তি থাকলে হয় না এমন কিছু নাই। ঠাকুর বানিয়ে দিলেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। চাণক্য আমরা জানি, চাণক্য খুব বুদ্ধিমান। চাণক্যের শ্লোক রয়েছে মানুষের মঙ্গলের জন্য। সেই চাণক্যের দুটো দাঁত উঁচু ছিল। একজন সন্ন্যাসী এসে দেখে বলছে মাকে, চাণক্যকে, যে তোমার ছেলের দুটো দাঁত উঁচু রয়েছে, সে একদিন রাজা হবে। মা খুব চিন্তিত হয়ে গেলেন। আমার ছেলে আমাকে এত ভালোবাসে, আমি ছেলেকে এত ভালোবাসি, রাজা হয়ে গেলে তার তো আলাদা একটা এই জগৎ হয়ে যাবে। তখন ওই ছেলেকে বলছেন, বাবা তুই যে রাজা হবি, রাজা হলে আমাকে আগের মতো মা ডাকবে, আগের মতো ভালোবাসবে। চাণক্যের মনে এমন লাগলো কম বয়সে যে আমি রাজা হয়ে যাব আর আমার মাকে ভুলে যাব, এমন জিনিস আমি চাই না। আর ওই লোকটা, সন্ন্যাসী বাবা বলেছেন আমার সামনে দুটো দুটো দাঁত উঁচু, সেই জন্য আমি উনি শিল নোড়া নিয়ে গিয়ে নিজের থেকে উঁচু দাঁত দুটোকে ভেঙে ফেললেন। নজিরবিহীন উদাহরণ যে মাতৃভক্তি কাকে বলে। সবকিছু এইসব হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ। উনি দয়া করে এসে আমাদেরকে এইগুলো দিয়েছেন, যে এইগুলো পালনের মাধ্যমে আমরা কত কিছু হয়ে যেতে পারবো, পৃথিবীকে উলট পালট করে দিতে পারবো। আমাদের সেই ক্ষমতা রয়েছে। ঠাকুর বললেন একজন মানুষের বসে থেকে হাতির কাজ করতে পারে, মানুষের এত ক্ষমতা। স্বামী বিবেকানন্দ যে বলতেন অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। আবার পাশাপাশি বললেন আমরা বিয়ে করি ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর হয়, কীর্তিযস্য সজীবতী পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, সেই জন্য আমরা বিয়ে করি, আমরা যাতে বংশটা বজায় থাকি। ঠাকুর বলছেন যে যে একটা ভূমিষ্ঠ হলো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সে তো নাগরিক হলো। কিন্তু নাগরিক হলেই হবে না, সুনাগরিক হতে হবে। সুনাগরিক হতে গেলে কি করতে হবে? ঠাকুর বললেন এই যে স্বামীতে যার যেমন ভাব সন্তানও তার তেমন লাভ। স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি, স্বামীতে যার যেমনি রতি ছেলেও জীবন পায় তেমনি, স্বামীতে যার যেমনি মতি সন্তানও সেই মতি পায়, সেই মতি সেইভাবে চাল চলন করে। ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, আলোচনা প্রসঙ্গে রয়েছে যে যীশু খ্রিস্ট, যে মা মেরি এবং বাবা জোসেফ, উনাদের মধ্যে যে বিবাহ আনুষ্ঠানিক ভাবে হয়নি, ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, কিন্তু উনাদের স্বামী স্ত্রীর মধ্যে স্বামীতে স্ত্রীর নিষ্ঠা, স্ত্রীর প্রতি স্বামীর টান এমন ছিল, যার ফলে ভগবান যীশু খ্রিস্ট উনাদের ঘরে জন্মগ্রহণ করেছেন। ঠাকুর বললেন যে এটার উপর জোর দিতে হবে। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে গোল্লায়েরই সদর দ্বারে বাছাগুলোয় রাখে। ঠাকুর বললেন যে মা বাবার ধারে না ছেলে, স্ত্রী তাকে মনের জঙ্গলে, কোথায় আসবে শিষ্ট আচার, সুখী হয় সে কোন কালে,
অন্য যত কিছু করেও লাভ হবে না। দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকিতে চাষ বাগাতে মাল, ঠাকুর কি তোরে তুই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। এর থেকে বড় দয়া আর কি হতে পারে পৃথিবীর বুকে? হতে পারে না। তারপরও আমরা জানি ঠাকুর দিন দুনিয়ার মালিক, ওনার দিব্য জীবন বাণী বারবার বলছি দয়া করে দিয়ে গেছেন বলে সেইগুলোকে আমরা মন্থন করে অমৃত বের করে এনে অমৃত খেয়ে আমাদের জীবনকে অমৃতময় করে তুলবো। ঠাকুর বলছেন যে সেই নামরূপ অমৃতটা তোমাদেরকে খেতে হবে। নামরূপ অমৃত, যে অষ্টাদশ সর্ববীজাত্মক ধনাত্মক নাম দিয়েছেন, নামরূপ অমৃত। সেই জন্য নাম ধ্যান স্বস্তি যজ্ঞ, নাম ধ্যান মহাযজ্ঞ, নাম তরঙ্গ, বিভিন্ন লিঙ্ক রয়েছে অনবরত। সেই নামের যে রেস, নাম নাম চলছে। এই নামরূপ অমৃত যতক্ষণ পান করছি না ততক্ষণ পর্যন্ত আমরা যত যাই বুদ্ধি করি না কেন সেই অমৃত ভক্ষণ করে অমর হতে পারবো না। কাজেই এতক্ষণ এই যে 4টে থেকে 4:30 পর্যন্ত যে নাম ধ্যান হয়ে গেল, এইসব শুধু আনুষ্ঠানিক দিকে নয়, সেটা বাস্তব জীবনে আমাদের অভ্যাসে চরিত্রগত করতে হবে। ছেলে মেয়েদের সেই ধাঁচে বড় করতে হবে। আমরা ঘুরিয়ে ফিরিয়ে সেই দিকেই যাই। গতকালও এক বাসায় গেছি, একজন মা ফোন করেছেন যে দাদা আসবেন, আমি একটু সৎসঙ্গ দেব এবং ইষ্টবৃত্তিটা, উনি একা থাকেন, ফার্মেসির বিজনেস, হ্যাঁ ইষ্টবৃত্তিটা সবকিছু, যদি আসেন তাহলে খুব ভালো। গেলাম, গিয়ে বলছেন যে দেখুন আমার উনার ফার্মেসি, উনার নাম, উনার বড় বোন আছেন, বড় বোন হচ্ছে যে পদ্মা দেব, এবং উনার নাম রত্না দেব, এবং উনাদের ফার্মেসির নাম পদ্মা ড্রাগস, পদ্মা রত্না, পদ্মা ড্রাগস। এরপর ইষ্টবৃত্তির জায়গাতে পদ্মা দেব রত্না দেব লিখা হলো। এরপর বলছেন পদ্মা ড্রাগস। তাই বললো পদ্মা ড্রাগস মানে সেটা কি, প্রণামী দেবেন দোকানের নাম বাকি? বলছেন না না ইষ্টবৃত্তি। আমি তো একদম অনেক দিন থেকে দিয়ে আসছি পদ্মা। আমি বললাম যে কেন? বলছেন যে আমার একজন মামাতো ভাই আসাম থেকে বলেছে যে এই দোকানের নামে ইষ্টবৃত্তি করলে দোকানের অনেক মঙ্গল হবে, লাভ হবে বেশি, কোনো আপদ বিপদ হবে না। আমি বললাম আগো আপনার ভাই বলেছেন ঠিক, এখন আমি যতটুকু জানি বুঝি বলছি যে এই ঠাকুর বললেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতে হয়, ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কি রে চেতন রয়। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। যে দীক্ষা নিলে তার ইষ্টভৃতি, এই জন্য ঋত্বিকের নামও লাগে, এই লাগে। কিন্তু আমাদের একজন ঋত্বিক দাদা উনি গাছের নামে গরুর নামে, আমি বললাম গাছ আপনার সুপারি গাছ 100টা আছে, আপনি বলেছেন যে 100টার জন্য ইষ্টভৃতি, গরু 4টে আছে বাচ্চা সহ, যে 4টা গরু 2টো বাচ্চা, তার জন্য ইষ্টভৃতি। এইসব তাহলে কি বলে দেন? ইষ্টভৃতি অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা। এইরকম কোন ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, গুড়ামি, ভাবলোলুপতা, ভাবের উন্মাদনা, ভাবের উন্মত্ততা, এইসব ভক্তের লক্ষণ নয়, ভাবের লক্ষণ। ভক্তের লক্ষণ হচ্ছে আগে যে বললাম ঠাকুর যা বলেছেন সেইগুলোকে মন প্রাণ দিয়ে, এই যে শ্রীকৃষ্ণের রথে থেকেও অর্জুন নিজের মতো চলছেন, এই চললে হবে না। যা ইচ্ছা তা করবি যে রে, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। খেয়াল মাফিক বুঝলি গুরু, হতে মানুষ হলোই গরু। 5টা 15 হয়েছে। আবারও আমাদের শ্রদ্ধা শর্মিষ্ঠা মা, শ্রদ্ধা প্রতিমা প্রামাণিক মা, উনাদের যখন কথা শুনি, আহ্বান আসে, ডাক আসে, ওনারা যখন বলেন, ওনাদের সঙ্গে কথা বললেও মনে হয় যেমন দিব্যলোকে বিচরণ করছি। আজও আবার আপনারা সবাই নিশ্চয়ই সেটা অনুভব করেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। সবার ইষ্টচ্ছল এবং উপস্থিত যারা প্রত্যেকের পারিবারিক পারিপার্শ্বিক ইষ্টচ্ছল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু।